আমি যদি বলি আপনিও পারবেন খুব সহজে আমেরিকায় যেতে, তাহলে কি বিশ্বাস হবে? এই ভিডিওটাতে আমি সেই পুরো বিষয়টি আজকে ক্লিয়ার করব, কিভাবে আপনি খুব সহজে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে পারেন। অবশ্যই আমি 185টা আইনের কথা বলবো না, শুধুমাত্র বলবো একটি সহজ মাধ্যমের কথা, যার মাধ্যমে আপনিও চাইলে আপনার পুরো পরিবার নিয়ে চলে যেতে পারবেন আমেরিকায় এবং হতে পারবেন গ্রিন কার্ডের মালিক। আর এই লটির নাম হচ্ছে এমপ্লয়মেন্ট বেস ইমিগ্রেন্ট ক্যাটাগরি, যে কথা বলছি আজকে, যেটা হচ্ছে EB3 আনস্কিল ক্যাটাগরি, যার জন্য প্রয়োজন নেই কোনো হায়ার এডুকেশন কিংবা কোনো ধরনের আইএলস অথবা ব্যাংক সলভেন্সি। হ্যাঁ, শুধুমাত্র 3টি স্টেপ কমপ্লিট করতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন আমেরিকার এই গ্রিন কার্ড। শুধু তাই নয়, 5 বছর অতিরিক্ত ওভারস্টে করার পরে আপনি পেয়ে যাবেন আমেরিকার পাসপোর্ট। আর এই 3টি স্টেপের প্রথম স্টেপটি হচ্ছে লেবার সার্টিফিকেশন, অর্থাৎ আপনার ইউএসএতে এমন কোনো কোম্পানি থেকে আপনাকে একটি জব ম্যানেজ করতে হবে, যার মাধ্যমে আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করবে এবং সেটাতে অ্যাপ্লিকেশন করে আপনি লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, অর্থাৎ ডল থেকে, DOL, ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। আর এই পুরো প্রসেসটি কমপ্লিট করতে এই মুহূর্তে সময় লাগছে প্রায় 486 দিন, অর্থাৎ অলমোস্ট প্রায় 16 মাসেরও বেশি। শুধু তাই নয়, এরপরে আপনাকে করতে হবে I-140 ইমিগ্রেশন পিটিশন। মনে রাখবেন, ইউএসএতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে যেটা হতে হবে সেটা অবশ্যই ইউএসএর ইমিগ্রেন্ট হতে হবে। সো আপনি LC পাওয়ার পরে ডেফিনেটলি পরের স্টেপ হবে ইমিগ্রেশন পিটিশন কমপ্লিট হওয়া, যেটা 2টি প্রসেসে করা যায়। একটি হচ্ছে প্রিমিয়াম প্রসেস আর একটা হচ্ছে রেগুলার প্রসেস। যখন আপনি প্রিমিয়াম প্রসেসে কাজ করবেন, তাহলে ইমিগ্রেশন পিটিশন আপনার সাকসেস হতে অনলি সময় লাগবে 15 দিন। আর আপনি যদি এইটা রেগুলার প্রসেসে করেন, তাহলে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বেঁচে থাকে আর মাত্র একটি মাধ্যম, সেটি হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারে অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ DS ফাইলিং করা। সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে এই ডকুমেন্টসগুলো কোয়ালিফাইড হতে সময় লাগবে শুধুমাত্র 45 ডেজ। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনি একা করতে পারবেন না। এর জন্য আপনার প্রয়োজন হবে একজন অ্যাটর্নি এবং সে অবশ্যই USA সার্টিফাইড হতে হবে। আর এই পুরো প্রসেসের জন্য US-এর একজন অ্যাটর্নি আপনার কাছ থেকে যে ফিটি নিতে পারে, সেটি হতে পারে সর্বোচ্চ $20,000 পর্যন্ত, কিংবা তারও অধিক। কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ আরও কমও নিয়ে থাকে। যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আপনি কোন বিষয়ে জানতে চান, আমি আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।